আসসালামু আলাইকুম। আপনি এই সৌদি আরবে মদিনা প্রবাসী মধ্যে এবং নিরাপত্তা সড়ক পরিবহন জ্ঞান নিতে অনেক জড়িত আছেন। এই সম্পর্কে ঈদুল আজহা এবং দেশবাসী সম্পর্কে আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ও সালাম রইল সবার প্রতি। ঈদ আসলে আনন্দময়। ঈদ হোক, সবাই আনন্দ করুক, এটাই কামনা। আসলে প্রতি বছর এই ঈদের এবং কুরবানের আগে আমি মদিনা থেকে চলে আসি শুধু ঈদের হাসি খুশি এবং পাড়া প্রতিবেশী সবার সাথে ভাগাভাগি করার জন্য। আসলে ঈদটা অন্যরকম। গরিব ধনী সবাই একই সাথে আমরা নামাজ পড়ে সবার জন্য দোয়া করি, ঈদের শুভেচ্ছা বিনিময় করি সবার সাথে ইনশাআল্লাহ। আসলে বারোদুনা খিতামুল্লাহ পাড়া আমাদের একটা ঐতিহ্যবাহী পাড়া। এই জন্য আমি গর্ব করি যে আমাদের পাড়ায় সবাই একসাথে থাকি, সবাই যে একই পরিবার। আসলে আমি মদিনা শরীফের সামান্য ক্ষুদ্রতম ব্যবসায়ী। আমি সবার কাছে দোয়া চাইব, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাবো এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব সবার জন্য ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। এখানে আমি একটা কথা বলি যে আপনি পাকাপাকি করতে আসছেন। এবারের মধ্যে আপনার মমতাও মা ছিল, কিন্তু এখন নাই। সেই সম্পর্কে মা সম্পর্কে আপনি একটু কিছু বলেন। আসলে গত বছর ঈদের কুরবানের এক সপ্তাহ আগে আমার মা দুনিয়া থেকে চলে যায়। সবাইকে বলবো আমার মায়ের জন্য দোয়া করবেন। আসলে 2টা বছর হয়ে গেছে আমার মাকে ছাড়া কোরবান করতেছি। আসলে মায়ের জন্য কত খারাপ লাগতেছে এটা আপনাদেরকে বোঝাতে পারবো না ইনশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য। আমার মাকে যেন আল্লাহ ব্যস্ত নসিহত করে, আমার মার সকল গুনাহ কথা যেন আল্লাহ মাফ করে দিয়ে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করে, ওইটা কামনা করি। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দর্শক, আমি এই প্রবাসী ওসমানের কাছ থেকে জানলাম উনি মায়ের জন্য কতটুকু যে কান্না করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে। উনি কিন্তু মাকে দেখতে পারেন। উনি মাকে এখানে দাফন করছে, কিন্তু সে সময় উনি প্রবাসী ছিলেন। তো উনি কান্না করছে মায়ের যে আজকে কোরবানের আজহা যে কোরবান দিচ্ছে, এই সময় ওনার মা ছিল। তো উনি সেজন্য কান্না করে আমাদেরকে দীপ টিভিকে জানাইয়েছেন ওনার মার জন্য সবাইকে দোয়া করার জন্য উনি জানাইয়েছেন। এই কথা আমি প্রবাসী ওসমান যিনি আমাকে এই দীপ টিভি সাক্ষাৎকারে এই কথা বলেছেন, ওনার মার জন্য সবাই একটু দোয়া করবেন ওনার মা করার কামনার জন্য। ধন্যবাদ সবাইকে দীপ টিভির পক্ষ থেকে। ওসমান ভাইয়ের প্রবাসী জীবন সফল হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।